গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আমার চান হয়ে গেছে, 8:30 বাজে। তো সকালে ঘুম থেকে উঠে বাসন মেজেছি, মা ঘর দুপুরগুলো ঝাড় দিয়েছে, আমি বাসন মেজেছি। বাসন মেজে কাপড় জামা ধুয়ে দিয়ে চান করে নিলাম। বেশি একটা আজকে কাজ করি নেই, উঠতে উঠতে লেট হয়ে গেছে। তো চলো, আজকের ওয়েদারটা মেঘলা, দারুণ, মানে একটু পরে বৃষ্টি আসবে এরকম, আকাশটাও মেঘলা হয়ে গেছে। তো যেই জামা কাপড়গুলো যদি হাওয়াতে শুকায়, আর যদি বৃষ্টি এসে তাহলে তো তুলে নিতে হবে। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আকাশটা দেখেই বুঝতে পারছো যে কতটা মেঘলা ওয়েদার করেছে, কিন্তু ভাগ্যটা অনেকটাই ভালো যে আর বৃষ্টি হয়নি। এইরকম মেঘলা ওয়েদারে গিয়েছিল, তো একটু পরে আবার রোদ উঠিয়েছিল, রোদ গরম থাকাই যাচ্ছিল না। তো কাপড় জামাগুলো মেলে দিয়ে দেখো এদিকে আমি ফুল তুলতে চলে এসেছি। তো চলো ফটাফট ফুল তুলে পুজো দিয়ে আসছি। তো বন্ধুরা, পুজো দেওয়া কমপ্লিট। পুজো দেওয়াটা শেয়ার করলাম না, প্রতিদিন ভালো লাগে না। আর কারেন্টও নেই, মোবাইলের চার্জও নেই, এটা হচ্ছে মেন কথা। তো চলো এখন মেয়েকে তুলবো, স্কুলে যাব। তো ও ঘুম থেকে উঠছে না, মেঘলা ওদের পেয়েছে না, বৃষ্টি বৃষ্টি ভাব, ও একদম ঘুমিয়ে আছে। তো চলো ওকে ডেকে তুলে একসঙ্গে কি আছে খাই। মিষ্টু, মিষ্টু, হাই মিষ্টু, মিষ্টু, উঠো উঠো, স্কুলে যাবে না, 9:45 বাজে। উঠো উঠো বাবা, উঠো। শোনো, আসো 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 আসো, সকাল হয়ে গেছে বাবা, কখন তুমি এখনো ঘুমাও, ঘুম থেকে উঠো নাই। ওই দেখো। তো বন্ধুরা, এই যে রেডি হয়ে পড়েছি। সকালে বাসি ভাত ছিল, বাসি ভাত, ডাল, মাছ ভাজা, তো ওগুলো দিয়ে খেলাম। মেয়েকেও তুলে ওগুলোও খাওয়ালাম। তো খাইয়ে রেডি হয়ে এসে যাচ্ছি। তো চলো ওকে স্কুলে দিয়ে আসি, আর এসে এই ছুটিটা পড়েছি। চলো যাওয়া যাক। এই যে আমার সোনামা হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছে। হ্যাঁ সোনামা, এই যে হাঁটছে, একটু হাঁটবে একটু কোলে চড়বে, একটু হাঁটবে একটু কোলে চড়বে। আর সামনে ওই যে বুনুরা অপেক্ষা করছে। তো কাকি, বুনু আর আমি আর আমার মেয়ে প্রতিদিন স্কুলে যাই। স্কুলে চলে আসলাম। স্কুলে এসে 10-15 মিনিট পরেই কিন্তু এদিকে প্রার্থনা শুরু হয়ে গেল। প্রার্থনা শেষ করে এই যে মেয়েকে হাত ধরে এইভাবে ক্লাসে দিতে হয়, না হলে এই যে বড় বাচ্চাগুলো আছে তারপরে না ঠেলাঠেলি করে না ছোট বাচ্চাদেরকে ফেলিয়ে দেয়। তার জন্য ওকে আমি হাত ধরে তারপরে ক্লাসে নিয়ে যাই। তো ক্লাসে এসে ওকে জায়গা মতো বসিয়ে দিলাম, আর জায়গা মতন বসিয়ে দিয়ে তারপরে ওর রাবার, পেন্সিল, তারপরে হাতের লেখা সব বের করে দিয়ে বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে এদিকে দেখো ছানা ছিল ঘরে একটু, তো সেটাই চিনি দিয়ে মেখে ছোটো মেয়েকে এদিকে খাইয়ে দিয়েছি। তো খাইয়ে দিয়ে একটু বাসন কটা ছিল এখানে দেখছি টেবিলের মধ্যে, তো কলের পাড়ে নিয়ে এসে এদিকে রেখে দিলাম। রেখে দিয়ে তারপরে মা এদিকে গরুর জন্য জল রেডি করেছে। তো বলছে যে গরুকে জল দেবো, জলের ড্রামটা ধরতো। তো এদিকে এসে জলের ড্রামটা ঢুললাম। তারপরেই কিন্তু এই যে মা ভাত বসিয়ে দিয়েছে, মা সমস্ত গরু ছাগলকে জল দিচ্ছে, আর আমি এদিকে এসে দেখছি যে ভাতটা হয়েছে কি না। কাপড়গুলো মেলে দিয়ে গেছে, যে হাওয়া দেখো কাপড়গুলো পড়ে গেছে, উপরের কাপড়গুলো, নিচের কাপড়গুলো আছে, উপরের কাপড়গুলো পড়ে গেছে। মা নিয়ে আসো তো, নিয়ে আসো। ওই যে দেখো ওকে নিয়ে আসো, আমি শুকাতে দেই। এই যে কালকের ভিজা কাপড় এখন শুকাতে দেবো। এই যে ছোটো মেয়েকে ঘুম পাঠিয়ে দিলাম ঠাকুরদাদার বিছানায়, কারণ কারেন্ট নেই। এই ঘর দিয়ে জানলাগুলো দিয়ে একটু হাওয়া আসে, তো তার জন্য এই ঘরে শুয়ে দিলাম। আমাদের ঘরে প্রচণ্ড গরম। তো চলো ও ঘুমাক, আমি এখন দেখি কি করি। তো পরে যে হেঁটো বাসনগুলো ছিল কলের পাড়ে, তো যেহেতু হাতে অনেকটাই সময় আছে, তো ভাবলাম যে চলো বাসন কুসনগুলো মাকে মেজে দেই, তাহলে মার অনেকটা কাজ আগিয়ে যাবে, একা একা করবে। আর সকাল থেকে জানো তো কারেন্ট ছিল না, এইমাত্র কারেন্টটা আসলো। আর ড্রামে যদি জল না থাকে, আমাদের মোটরের জল, তাহলে আমরা না অলস হয়ে যাই, কেউ না কল চেপে কাপড় জামা ধুতে চায় না। তো মা এদিকে এই যে জামা কাপড়গুলো রেখে দিয়েছিল, তো আমি কেচে দিলাম। তো বন্ধুরা, স্কুল থেকে চলে এসেছি, এখন 3টে বাজে। তো এসেছিলাম 2:30টার সময়, তো আধা ঘন্টা রাস্তায় বসেছিলাম, হাওয়া খেলাম, রেস্ট নিলাম। বাইরেটা একটু ঠান্ডা, আর ফ্যানের হাওয়া খেতে ইচ্ছে করে না। তো চলো এখন ভাত খাবো, গরম থেকে এসেই ভাত খেতে ইচ্ছে করে না। তো ভাত খাবো, চলো মা কি দিয়ে রান্না করেছে দেখি। তো মনে হচ্ছে এইখানে এই যে ঢেঁড়স আলু দিয়ে মাছ রান্না করেছে। তো আর এদিকে করেছিল কি দেখি, এদিকে পটল ভাজা, এটা ঠাম্মার জন্য। আর এদিকে ডাল করেছে, ডাল শেষ হয়ে গেছে, খালি এটা পড়ে আছে কড়াইয়ে। এদিকে কারি পাতা ভাজা, আর এই যে আমের চাটনি। শুভ সন্ধ্যা। তো শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা। তো আমরা মা আর মেতে মিলে রেডি হয়ে পড়েছি। ওইদিকে আমার মাও রেডি হয়ে পড়েছে, যাচ্ছি বাজারে, আমাদের ব্যাংকে।
দেখি এখানে যাই, এখানে কি বলে। যদি এখানে খুলে দেয় ভালো, না হলে কালকে আবার ফালাকাটায় যেতে হবে। যাই আগে কি বলে শুনি। বাজার থেকে চলে আসলাম, আর আসার সময় দেখো ফাস্টফুড নিয়ে এসেছে, বড়া। আর এগুলো কি আমি বলতে পারবো না ঠিক, দিদা নিয়ে দিয়েছে। তো আমার মানে বাজারে এক দিদা আছে, সেই দিদা নিয়ে দিয়েছে। তো এটা কি বলে আমি বলতে পারবো না। তো চলো, সন্ধ্যাবেলা এগুলো টিফিন হয়ে যাবে আমাদের। ওই যে বড় মেয়েকে বই নিয়ে বসালাম, লিখতে দিলাম, পড়াবো না, পড়ানোর টাইম নেই, 9:30 বাজে। আর এই যে ছোটো মেয়েকে ঘুম পাঠিয়ে দিয়েছে, ও ঘুমাচ্ছে। কালকে যেহেতু স্কুল আছে তার জন্য লেখাচ্ছে। আর সন্ধ্যাবেলা লেখাতে পারিনি, আমি বাজারে গিয়েছিলাম। তো এদিকে লিখতে থাক, আমি কিছু কাজ করব, এই জামা কাপড়গুলো ভাঁজ করব, আর ঘরটাকে একটু গোছাবো। এই ব্যাগগুলো ওই যে ট্রাঙ্কটা দেখতে পাচ্ছ, ওই ট্রাঙ্কটার মধ্যে ঢুকাবো, মা আর আমি মিলে। মা রাতের খাবার করছে। তো চলো দেখতে থাকো। আর যেগুলো জামা লাগবে না সেই জামা কাপড়গুলো ব্যাগে ঢুকিয়ে ওইখানে রেখে দেবো। আর ওইখান থেকে কিছু জামা কাপড় আমি ট্রলির মধ্যে ঢুকাবো। এই যে আমাদের রাতের ডিনার, রুটি, ঘুগনি, আর ঠাকুরদাদা খাচ্ছে লাউ আলু দিয়ে মাছের তরকারি। চলো খাওয়া দাওয়া সেরে নেই। ঘর গোছাতে গোছাতে রাত 11:30 বেজে গিয়েছিল। ঘর গোছানোর মাঝে যে খেয়ে চলে এসেছি। তো সামনে এসেছে, তোমাদের সামনে কথা বলবো সেই এনার্জিটাই নেই, তার জন্য আর তোমাদের সামনে এসে কথা বলছি না। এইদিকে ছোটো মেয়ে ঘুমিয়ে আছে। তো চলো এখন আমি ঘুমিয়ে পড়বো। টাটা আর গুড নাইট সবাইকে, সবাই ঘুমিয়ে পড়ো।